হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আজকে আমরা দেখব যে ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করতে হয় এবং ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে আজকে আমরা জানবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং কাকে বলে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করার মাধ্যমে যারা ইনস্টাগ্রাম ব্যবহারকারী থাকবে তাদের নিকট অর্গানিক ভাবে বা বুস্টিং করার মাধ্যমে যে মার্কেটিংটা মূলত করা হয় তাকে বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং। অর্থাৎ আমাদের যে ইনস্টাগ্রাম যে প্রোফাইলটি বা আমাদের যে বিজনেস প্রোফাইলটি থাকবে সেই প্রোফাইল ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়েতে যে মার্কেটিংটি মূলত করব, অর্থাৎ যারা ইনস্টাগ্রামের অন্যান্য যে যারা ইউজার আছে তাদের নিকট পৌঁছানোর যে মার্কেটিংটা বা মাধ্যমটা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আমরা কিন্তু সকলেই জানি ইনস্টাগ্রাম কিন্তু হচ্ছে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটি কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আমরা বলতে পারি। সো ইনস্টাগ্রামটা কিন্তু হচ্ছে বাংলাদেশেও আমরা ঠিক অতটা ব্যবহার না করলেও কিন্তু যারা বাইরের ক্লায়েন্ট আছে তারা কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং এর গুরুত্বটা অনেক দিয়ে থাকে। তারা কিন্তু চেষ্টা করে তাদের যে সার্ভিস গুলো বা তাদের প্রোডাক্ট গুলো বা কোনো বিজনেস তাদের বা অথবা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করার জন্য তারা ইনস্টাগ্রাম মার্কেটিংটা মূলত করে থাকে। এবং বিশেষ করে বাইরে যারা ক্লায়েন্ট আছে তারা বিশেষ করে তাদের বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এই ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে ব্যবহার করে থাকে। ওকে, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আমাদেরকে কি কি বিষয় প্রয়োজন বা আমাদের কি কি বিষয় জানতে হবে। তো প্রথমত ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আমাদেরকে জানতে হবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা যার কাজ করে দিব, অর্থাৎ যে ক্লায়েন্টের আমরা কাজগুলো করে দিব সেই কাজগুলোর সমস্ত তথ্য ইনফরমেশন আমাদের লাগবে। আমরা কি করব, যার কাজগুলো করব সেই ক্লায়েন্টের কাছ থেকে আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে নিব। যেমনটা হচ্ছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তার কি নামে অ্যাকাউন্ট আছে, তার কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ডটি আমরা নিয়ে নিব এবং তার কাছ থেকে ইনস্টাগ্রাম আমরা কোন কোন বিষয় নিয়ে মার্কেটিং করব সেই সমস্ত যে তথ্যগুলো রয়েছে আমরা সেই তথ্যগুলো তার কাছ থেকে নিয়ে নিব। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আরেকটি বিশেষ যেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কি করতে অপটিমাইজেশন করতে হবে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই না থাকে তাহলে তো আমরা আসলে কি করতে পারবো না, মার্কেটিং মূলত করতে পারবো না। সো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল একটি আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমাদের ইনস্টাগ্রাম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এইখান থেকে প্রথমত আমরা কি করব, আমাদের জন্য একটি ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা নিউ একটি ট্যাব ওপেন করব। নিউ একটি ট্যাব ওপেন করার পর এখান থেকে আমরা লিখব ইনস্টাগ্রাম। তো এখান থেকে আমরা কি করব, ইনস্টাগ্রাম লিখব। তো আমি আরেকটি ব্রাউজার দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে গিয়ে আমরা সার্চ করব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রামের ওয়েবসাইটটি চলে এসেছে। তারপর আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ডান পাশে নিচের দিকে গেলে দেখতে পারবো যে এখানে সাইন আপ লেখা রয়েছে। আমরা এই সাইন আপ লেখাতে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কি করব, এখান থেকে আমরা যে ইমেইল বা মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই ফোন নাম্বার অথবা ইমেইলটি আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। ওকে, তাহলে এখান থেকে আমি আমার যে ইমেইলটি রয়েছে সেই ইমেইলটি এখান থেকে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করব, আমার একটি নাম আমি এখান থেকে দিয়ে দেব, অর্থাৎ যেই নামে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, তারপর আমরা কি করব, এইখান থেকে একটি আমরা ইউজার নেম দিয়ে দেব। ওকে, আমরা এখান থেকে একটি ইউজার নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি এইখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে নেব। এইখানে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, সাইন আপে ক্লিক করে দেব। ওকে, সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, আমরা অ্যাকাউন্টটি লগইন করে নিব। ওকে, এখান থেকে আমরা কি করব, অ্যাকাউন্টটি লগইন করে নিব। ওকে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা লগইন করে নিয়েছি। লগইন করে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল সেকশন রয়েছে। আমরা এই প্রোফাইলে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ইনফরমেশন গুলো থাকবে সেই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে অ্যাড করে দেব। তো
নতুন অ্যাকাউন্ট যখন থাকবে তখন এগুলো কিছুই দেওয়া থাকবে না। সো আমরা কি করব, এগুলো দেওয়ার জন্য আমরা কি করব, এডিট যে প্রোফাইল রয়েছে আমরা এইখানে ক্লিক করে দেব। ওকে, এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু চলে আসছে। প্রথমত আমরা কি করব, এখান থেকে আমরা একটি ফটো দিয়ে দেব। আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যে রিলেটেড বা যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আমরা এখান থেকে একটি কভার ফটো দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে কি এখান থেকে ওয়েবসাইট, এটা হচ্ছে আমরা পরে অ্যাড করতে পারবো, এইখান থেকে অ্যাড করা পসিবল না। এখানে বলছে যে শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করলে কিন্তু আমরা এখান থেকে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবো। ওকে, ইউজ মানে এখান থেকে দিতে অ্যাড করতে পারবো। ওকে, তারপর হচ্ছে কি বায়ো, এখান থেকে আমরা একটি আমাদের যে বায়ো আছে, আমাদের যে বিজনেস রিলেটেড যদি কোনো কিছু থাকে তাহলে আমরা এখানে লিখে দিব, অথবা আমাদের নিজেদের জন্য যদি বলে আমরা এখান থেকে আমাদের যে সার্ভিসগুলো রয়েছে এই সার্ভিসগুলো এখান থেকে আমরা সুন্দর করে লিখে দিব। ওকে, তারপর হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে জেন্ডার রয়েছে, এই জেন্ডার এসে তো এখান থেকে যদি মেল বা ফিমেল হয় আমরা এখান থেকে এটি সিলেক্ট করে দিব। তো তা দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে লেখা থাকবে শো অ্যাকাউন্ট সাজেশন, এটা আমরা অন করে রাখবো। অন করে রাখার পর আমরা সাবমিটে ক্লিক করে দিব। ওকে ওকে, তাহলে আমাদের এই প্রোফাইলটি আমরা এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো অ্যাড করা শেষ। এখন আমরা এইদিকে দেখতে পাচ্ছি সেটিংস, এই সেটিংসে আমরা একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পারবো যে ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোলস, আমরা এইখানে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্টটি আমরা কি করে দিব, সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সো আমাদের অ্যাকাউন্টটি যদি বিজনেস রিলেটেড হয়, ক্লায়েন্ট যদি আপনাকে বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট করে দিতে বলে তাহলে আমরা কি করব, আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমরা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে নেব। তারপর হচ্ছে যদি এটি আমরা পার্সোনাল কাজের জন্য ইউজ করি তাহলে আমরা এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট যেটি রয়েছে এইখানে আমরা ক্লিক করে দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে দুটি অপশন রয়েছে, এখান থেকে আমাদের নিজেদের জন্য যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে যে অপশনটি রয়েছে আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে আমাদের প্রোফাইলটি কমপ্লিট। সো এগুলো আমাদের আর প্রয়োজন নেই। সো আমাদের প্রোফাইলটা আমরা কি করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং অপটিমাইজেশন করা আমাদের শেষ। তারপরে আমরা কি করব, আমরা প্রথমে চলে আসব। প্রথমে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেইলস, আমরা এইখানে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা যে আমাদের অ্যাকাউন্টে রয়েছে এই অ্যাকাউন্টটিতে আমরা ক্লিক করে দিব। ওকে, এইখানে আমরা ক্লিক করে দেওয়ার পর এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে আমার ইউজার নেম, অর্থাৎ আমার ইনস্টাগ্রাম এর পরে প্রোফাইলে যে একটি ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটি আমরা এখান থেকে সেট করে দিব। ওকে, এখান থেকে আমরা ইউজার নেমে ক্লিক করে আমাদের ইউজার নেমটি এখানে দিয়ে দিব। ইউজার নেমটি যদি আমরা সেট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, তো আমাদের প্রোফাইলে যতক্ষণ আমরা চলে আসবো তখন আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা যদি একটু চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম, আমার ইনস্টাগ্রামের ইউজার নেম। ওকে, তাহলে আমাদের অ্যাকাউন্টে টোটালি আমরা কমপ্লিট করা শেষ এবং অপটিমাইজেশন করা শেষ। এখন